মকর সংক্রান্তির পিকনিকে ঘিরে মাতালদের তাণ্ডবে আক্রান্ত এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে 13ই জানুয়ারি রাত আনুমানিক 11টা নাগাদ পানিসাগর থানাধীন তিলথই দেওছড়া সড়কের রেলছড়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর থানাধীন অগ্নিপাশা এলাকার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা একটি বেসরকারি স্কুলে কর্মরত শিক্ষক অমল দাস পিতা মৃত বীরেশ দাস অসুস্থ মায়ের জন্য ঔষধ সহ ব্যক্তিগত কাজ সেরে বাইকে চেপে ভাতিজা অমলকে নিয়ে পানিসাগর স্থিত বাড়িতে ফিরছিলেন। ওই এলাকায় পৌঁছালে আর্যভট্ট ইউনিভার্সিটির পোস্টার লাগানো TR02B 3340 নম্বরের একটি মারুতি ভ্যান গাড়ি নিয়ে ওই এলাকায় হই হট্টগোল করা 4 যুবক রাস্তার উপর উদ্দাম নৃত্য করছে। ফলে রাস্তা দিয়ে বাইক নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। এমত অবস্থায় অমল দাস বাইক নিয়ে রাস্তায় আটকে পড়েন এবং তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে আনন্দ ফুর্তি করার কথা বলতে 4 যুবক মিলে বাইকে থাকা কাকা ভাতিজা দুজনকে বাইক থেকে ফেলে দিয়ে বেধড়ক মারধর করে। সেই সময় অন্য একটি গাড়ি চলে আসায় 4 দুষ্কৃতীর হাত থেকে রেহাই পেয়ে প্রাণ নিয়ে পালিয়ে এসে সম্পূর্ণ বিষয়টি জানান পানিসাগর পুলিশকে। অভিযোগ পাওয়া মাত্রই ওই এলাকায় ছুটে যায় পুলিশ এবং অমলদের কথা মতো 4 যুবক সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আক্রান্ত শিক্ষক 4 দুষ্কৃতীকে শনাক্ত করেন। এই মর্মে আক্রান্ত শিক্ষক অমল দাস 4 দুষ্কৃতীর বিরুদ্ধে রাতেই পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 4 দুষ্কৃতিকারী যুবকরা হলো মুন্না দেবনাথ পিতা অমরচাঁদ দেবনাথ বাড়ি তিলথই 4 নম্বর ওয়ার্ড এলাকায়। দ্বিতীয় জন হলেন অনিমেষ নাথ পিতা মৃত রাজেন্দ্রনাথ বাড়ি তিলথই 5 নম্বর ওয়ার্ড এলাকায়। তৃতীয় জন অমৃত দেবনাথ পিতা মৃত গোপাল দেবনাথ বাড়ি দেওছড়া 4 নম্বর ওয়ার্ড এলাকায় এবং চতুর্থ জন হলেন জয়নাথ পিতা মদননাথ বাড়ি দেওছড়া 5 নম্বর ওয়ার্ড এলাকায়। পুলিশ তাদেরকে আটক করে ঘটনার মূল কারণ অনুসন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। জানা গেছে ভ্যান গাড়িটিতে পিকনিকের রান্না করা খাবার সহ অন্যান্য আপত্তিকর সামগ্রীর হদিশ পায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে পিকনিককে ঘিরে 4 যুবকই মদ্যপ অবস্থায় ছিল। এখন দেখার বিষয় পানিসাগর পুলিশ ওই 4 দুষ্কৃতীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। কি নাম আপনার? অমল দাস। আজকে রাত্রে একটা কমপ্লেন করার লাগে পানিসাগর থানাতে আইছেন, কি হয়েছে ঘটনা? আমি ধর্মনগর গেছিলাম আমার মার ওষুধ আনতে, আর এটিএমে গেছিলাম, যে এটিএমটা পানিসাগরে নাই, উজ্জীবন এটিএম। তো ধর্মনগর থেকে কাজ শেষে ফেরার পথে আমি যখন বাড়িতে আই তখন রক্তছড়া ওই রেল ক্রসিং যে আছে ওইখানে একটা দোকানের পাশে ওই আর্যভট্ট ইউনিভার্সিটি নামে একটা ভ্যান গাড়ি আসলো। তো ওই ভ্যান গাড়ির মধ্যে 60 জন যুবক অপরিচিত ছেলে আসলো। আমি তো তারা সঠিক চিনছি না, তারা নাম জানি না, তবে এখন তারা পুলিশের আওতায় আছে। তো আমি যখন আমি আর আমার বাতিজা, তো হঠাৎ করিয়া তারা রাস্তার মাঝখানে লাগায়ে বক্স লাগাইয়ে তারা ডান্স করে। তো হঠাৎ করে তারা পুরো রাস্তা ব্লক করিয়া যখন রাখছে আমরা থামাইছি। তো আমি থামাইছি বাইক, তো তারা এরপরে একজনে কইছে যাও গিয়া। পরবর্তী সময়ে তারা লোকের একজনে উদলাগা যে আসলো, একটু বাট্টি করি ছেলেটা, হে মানে খুব বকাবকি করছে। তো বকাবকি করার পরে আমরা যখন বাইক থামাইছি, থামাইয়া জিগাইছে খালি বকাবকি করছো কি না, তারা ডাইরেক্ট আমরা সামনে আইয়া আমারে মাটিতে ফালাইয়া গলা চাপা দিয়া ধরছে। এই যে আমার গলার এখানে চাপা দিয়া ধরছিল। লগে হইয়া আমার যে বাতিজা হেরে মারুতি বেনের লগে গলাতে ধাক্কা দিয়া নিয়া গিয়া একটা বক্সিং দিছে, তার এখানে ব্লাডিং হয়েছে। তারপরে তার এদিকে ফুলছে, তারা আমরা হসপিটালও ডাক্তার দেখাই। এখন এর নামও অমল দাস, আমার নামও অমল দাস। এরপরে আমরা হাল্লা চিৎকার করতেছি, আমি শ্বাস ফেলাইতে পারলাম না। তারপরে অপরিচিত একটা বোলেরো গাড়ির ড্রাইভারে আইছে, আইয়া তারার কাছ থেকে আমার বাঁচাইছে। হ্যাঁ, এবং লগালগ তখন রেল ক্রসিং হওয়ার লাগে রেলের যে গেটটা ফালাই আসলো, তখন আমরা বাইক লইয়া তাড়াতাড়ি করে ওই জায়গার থেকে নিজের আত্মরক্ষা করার ক্ষেত্রে আমরা বাগিয়ে আইছি। আবার পরবর্তী সময়ে এরপরে আমরা পুলিশ স্টেশনে আইছি পানিসাগর। আবার পরে আমরা কমপ্লেন করছি এবং স্যার তারা ওই জায়গাতে গিয়া সঠিক জায়গার থেকে তারা তুলিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশের আওতায় আছে থানার মধ্যে। অ্যাকচুয়ালি কি তাদের সাথে কোনো পরিচিত বা কোনো আমি তারারে কোনোদিন দেখছি না, না তারারে চিনি, না তারারে কেউ জানি, তারার নাম পর্যন্ত জানি না। আমি এরকম একটা অপরিচিত আমাদের এই সুষ্ঠু সমাজে এইরকম যে একটা মানে পরিস্থিতি দেখা দিব আমি জীবনে ভাবছি না। রাস্তার দিকে এইরকম আমার ক্ষেত্রে যে এইরকম একটা আমি আজকে বিপদও পড়বো, এটা আমার লাগে খুবই দুঃখজনক। আপনি পেশায় কি করে? আমি একজন শিক্ষক। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি এখানে কমপ্লেন করছেন এবং হ্যাঁ, পুলিশ গিয়ে তাদেরকে ধরে আনছে। হ্যাঁ, এখন আপনি কি চাইতেছেন? আমি এটার সঠিক বিচার চাই। এই বিচারটা যাতে সমাজের প্রত্যেকটা তারা যুবক
আর এই যুবক অবস্থায় তারা 4 জনের মধ্যে একজন একটু বয়স্ক আছে বাবার সমান, বাকি 3 জনই পুরা উপযুক্ত যুবক। এবং এই যুবক যেহেতু আমাদের ত্রিপুরার মধ্যে সুষ্ঠু সমাজে আমাদের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে, আর এইরকম তারা 3 জন ছেলে এইরকম নেশা অবস্থ করিয়া একজন মানুষরে তারা, যাই হোক আমি আজকে আত্মরক্ষা হয়ে নিজের জান বাঁচাইছি, যদি আজকে আমার গলা টিপা দিয়ে মারিলি তো তখন এটার দায়িত্ব খেয়ে নিল না। এরকম করিয়া সমাজের মধ্যে প্রত্যেকটা দিন কোনো নাইলে কোনো মার্ডার হয়, কোনো নাইলে কোনো কিছু হয়, এটা সঠিক বিচার হয় না। আমার পুরো বিশ্বাস পুলিশ প্রশাসনের উপরে পানিসাগর এটা সঠিক বিচার হইব এবং এটা তারা দেখিয়া দিব আমাদের। পানিসাগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।